হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 11th ডিসেম্বর, থার্সডে, আর এখন ঘুরতে টাইম হচ্ছে 10টা। এখন এসেছি ছাদে কাপড় মেলতে। আর আজকে ভাবছি অনেকক্ষণ থেকে ভিডিওটা স্টার্ট করব, কিন্তু করা হয়নি। সকালে ব্রেকফাস্টও হয়ে গেছে, আজকে পোহা বানিয়েছিলাম। আমার অতটাও ভালো লাগে না পোহা খেতে, বাট সুমিতের ভালো লাগে তাই বানিয়ে দিয়েছিলাম। আর কি হাওয়া চলছে দেখছো, রোদও দিচ্ছে তার সাথে হাওয়াও চলছে, ঠান্ডা লাগছে হাওয়াটা। এবার কাপড়গুলো মেলে দেবো, তারপর নিচে গিয়ে বাকি কাজগুলো করবো। আর ঘরের কাজ অলমোস্ট হয়ে গেছে, শুধু ঘর মুছেটা বাকি আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই ছাদে কাপড় মেলে দিয়ে এলাম, আর তোমাদের দেখা এসে পুরো একটা কাজ করেছি। ব্যালকনিটা তো ক্লিন হয়ে গেছে, আর এইগুলো দেখো ক্লিন করেছি পুরো। আর নোংরা হয়ে থাকলে আমার একদম ভালো লাগে না, দেখো পুরো ক্লিন করেছি। ইভেন ওই গ্লাসগুলো ক্লিন করেছি, পুরো এখন পরিষ্কার দেখাচ্ছে। এই দিকটাতেও করেছি, তার জন্য ওয়াশিং মেশিনটা এদিকে সরিয়ে দিয়েছি। এখন পুরো ক্লিন হয়ে গেছে। সেই পুজোর সময় করেছিলাম আমি গ্লাসগুলো, তারপর ডাস্ট হয়ে গেছিলো অনেক। কিন্তু এগুলো আমি মাঝে মধ্যেই করতে থাকি। দেখো কি সাদা সাদা লাগছে। রেন্টেড ঘর জানি, তাও করি আমি, ভালো লাগে। অভ্যেসটা হয়তো ফিউচারেও থেকে যাবে। আর এইদিকে রান্নাঘরের অবস্থা দেখাই তোমাদের। এখানে সব থালা বাসন সব ক্লিন হয়ে গেছে। আজকে এই যে চাকতি বেলনটাও ধুয়ে নিয়েছি। এখানে তো তোমাদের দেখায় রাত্রের জন্য ছোলে মশলা বানাবো, তার জন্য ভেজানো আছে। কড়াইটাতে সকালে পোহা বানিয়েছিলাম, এটা ধুতে হবে। এখানে কিছু কারি পাতা ছিল, এগুলো শুকিয়ে গেছে, এটা ফেলে দিতে হবে। বাস, এটাই হচ্ছে সিচুয়েশন। এরপর দেখা যাক ফ্রিজে কি সবজি করা যায়। আজকে বৃহস্পতিবার, তো শুধু সবজিই হবে। মেথি শাকটা হবে, শাকটা বার করি। আর কি বানাবো সেটাই ভাবছি। কুঁদরি আছে, করলা আছে, বেগুন আছে, কচু আছে, এদিকে সিম আছে। দেখা যাক কি বানাই, কিছু একটা বানিয়ে নেব। আর মেথি শাক বাস হয়ে যাবে। চলো, এটা এখন বাঁচতেই অনেক টাইম লাগবে। এগুলো আমি একটু সাজিয়ে রাখি, কিন্তু কোনো পাবলিক সাজিয়ে রাখবে না একদম পুরো। আর দেখো কুমড়োর থেকে একটু বীজ বেরিয়েছিল, এই বীজটাও রেখেছি। পাবলিক শুনতে পেয়ে গেছে গো। পাবলিককে দেখাচ্ছি না, পাবলিক আজ কাজে ব্যস্ত। চলো এবার আমি বাকি কাজগুলো করে নিই। আমি যদি একটু গুছিয়ে কোথাও রেখেছি না, সেই গুছানোটা একটু অবচনা করতেই হবে, এটাই কাজ সবসময়। মানুষ গুছিয়ে রাখছে, আমার ভালো লাগে গুছিয়ে রাখতে। আর 4-5 মাস যাক, তারপর যদি গুছিয়ে না রাখে না, দেখাবো মজা আমি। এখানে আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি, মানে বসাবো, কড়াই গরম হচ্ছে। আজকে হবে সিম আলু দিয়ে সর্ষে দিয়ে তরকারি করব। এটা খেতে বেশ ভালো লাগে শীতকালে। মেথি শাক হবে, সবজি কাটতে বাকি আছে। মেথি শাকের সব রকম সবজি দিয়ে বানাবো। আর করলা আলু চখা হবে। এখনও ভাতের চালটা ভেজানো হয়নি। এদিকে কড়াইটা গরম হয়ে এসেছে। পোহা আগে এই সিম আলুটা ভাজতে বসিয়ে দেবো। দাঁড়াও, তেল নিই। সিম আলুটা ভাজতে বসিয়ে দেবো, তারপরে আমি বাকি কাজ করব। চালটা ভেজাতে আছে এখন অবধি। একটু আঁচটা বাড়বি। আর সিমগুলোর ভেতরে ভালো বীজ আছে, আমাকে ভালো লাগে এই বীজওয়ালা সিম খেতে।
একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে ভাজা হোক এটা। তোমাদেরকে একটা জিনিস দেখাই, এখানে তো এই সিম আলুর তরকারিটা অলমোস্ট রেডি হয়ে গেছে, বাট আমি তাও কড়াইতে তেল দিচ্ছি, রসুন ফোড়ন দেবো। এটা তোমরা এবার ট্রাই করবে, দেখবে বেশ ভালো টেস্ট আসে। তো বেশি করে রসুন থেতো করে একটু লাল লাল করে ভাজতে হবে। এটা ভাজা হোক, তারপর এটা দিয়ে দিতে হবে, বেশ ভালো টেস্ট আছে দেখবে। আর এখানে আমি শাক ধুচ্ছি এভাবে, দুটো বাটি নিয়ে নিয়েছি, একবার এই বাটিতে জল দিয়ে দিচ্ছি, একবার ওই বাটিতে, তাতে পুরো বালিগুলো ধোয়া হয়ে যাচ্ছে। আমার কাছে জালিওয়ালা বাটিগুলো আছে, বাট ওটাতে অত ভালো হয় না দেখেছি, শাক বাছতে গেলে স্পেশালি। এটাতে একদম বালি থাকে না। এবার সেম প্রসেসে এটাতে জল নিতে হবে, জল নিয়ে যেরকমভাবে নিলাম এটাতে দিতে হবে, এই জলটা ফেলে দিয়ে এই শাকগুলো নিয়ে নেব। দাঁড়া, ওইদিকে রসুনটা দেখি। দেখো রসুনটা বেশি আমি আঁচ দিয়ে ফেলেছিলাম, বুঝতে পারিনি। বাস একটু পরে নামিয়ে নিলে এটা ভালো টেস্ট আসে। আমার রসুনটা একটু বেশি জ্বলে গেছে, আঁচটা বাড়ানো ছিল, আমি দেখিনি। এবার নামিয়ে নিলেই হবে। দেখো এখানে আমার সব রান্না কমপ্লিট। ভাত আছে এখানে, একটু সিমের তরকারিটা আছে, করলা আলু মাখা আছে, এখানে মেথি শাক আছে, আর আমি ভাবলাম একটু ডাল বানিয়ে নিই। তা আমার জন্যই, সুমিত একটু নেবে, একটু মুসুরের ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে বানিয়ে নিতে পারছি। আর এখন ঘড়িতে চোখে লেগে গেলে, এখন ঘড়িতে এই টাইম হচ্ছে 1টা বাজলো। সুমিত স্নান করতে গেছে, 2:30টা থেকে মিটিং আছে, তাই আমি পুরো তাড়াহুড়ো করে করেছি, নাহলে এত তাড়াহুড়ো করতে হতো না। তো একবারে রান্না করে নিয়েছি, কড়াইটা ধুয়ে নেবো, তারপর আমি স্নান করতে যাব। তার আগে একবার ছাদে যাব, যদি কাপড়গুলো শুকিয়ে গেছে নিয়ে আসবো, নাহলে সেই স্নান করে খাওয়া দাওয়া করে নিয়ে আসবো। তো 1টার মধ্যে হয়ে গেছে, মানে এত জলদি জলদি করেছি, কিন্তু 4টে তরকারি করেছি, কম তরকারি করিনি, কিন্তু ভালো বেশ। এখন টাইমে হচ্ছে, আগে যেটা টাইমে হতো না, অনেক লেট হয়ে যেত, 2টো বেজে যেত রান্না করতে, তারপরে স্নান করতে যেতাম। বাট এখন দেখো 1টার মধ্যে হয়েছে, অথচ শীতকালের মানে দিনের বেলাটা জলদি জলদি পেরোয়, বাট তাও টাইমে আছি, ওটা একটা ভালো লাগছে। লেটে উঠি সকালে, আমার ঘুম ভাঙতে চায় না সকালে, যতই হোক। আমি রাত্রিবেলায় জেগে দেবো অনেকক্ষণ, বাট আমার সকালে ঘুম ভাঙতে চায় না। তো সেটা নিয়ে সবাই বলে যে সকালে ওঠা ভালো, আর ভালো উঠতে বলে অনেকে, বাট তা আমি উঠতে পারি না। বাট টাইমে কাজটা তো করে দিই, এটাই অনেক না। যে টাইমে কাজ না করতে পারতাম, বিকেল 4টা 4:30টায় খাবার দিতাম, তাহলে একটা আলাদা কথা ছিল। সেটাই। এবার দুপুরে কোনো কাজ নেই, তারপর রাতের থেকে আবার স্টার্ট হবে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন ঘড়িতে টাইম হচ্ছে ওই 6:50 মতো। আমি সন্ধ্যেটা দিয়ে দিয়েছি, ধুনো জ্বালিয়ে দিয়েছি, আর এখনো দেখো চুল কিছুই ঠিক করা হয়নি। বিকেলে ঘুমিয়ে গেছিলাম, তারপর সুমিত একটু বাইরে গেল, তো এখন আমি একাই আছি বাড়িতে। তো আমি ওইদিকে খাবারটাও বসিয়েছি, আমিও যেতাম, কিন্তু খাবারটা বসিয়েছি তো, নাহলে আসে খাওয়া হবে না, ঘরে খাওয়া হবে না, তার জন্য। তো ওটাও একাই গেল। আমি বললাম রাত্রিবেলা আরামে যাও, একা যায় না তো কোথাও, রাত্রিবেলা থেকে অফিস গেলেও আসে, নাহলে কোথাও একা যায় না, একটু ভয়ই লাগে ব্যাঙ্গালোরের রাস্তাতে, কেন রোডগুলো ঠিক নেই, এইটুকুই যেতে প্রবলেম, নাহলে অন্য কোনো ভয় নেই। ওটাই। তো আমি ওদিকে কাবুলি চানা সেদ্ধ করতে বসিয়েছি, এবারে ওটসের রুটি বানাবো, ওটাও রেডি করতে হবে। চায়ের যে কাপ তাপ পড়ে আছে, ওগুলোকেও ধুয়ে নিতে হবে, ওটাই আপাতত আছে। তো এখন ঘরে ওটাই করছি। তাহলে সুমিত বেরোচ্ছে, দেখি, আওয়াজ তো পাচ্ছি, দেখা যাক। এখনো আসেনি, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও বেরোচ্ছে।
ওই যে সাবধানে, হ্যাঁ। হুম। তো ও তো বেরিয়ে গেল, দাঁড়ো এরপর আমি এটা খোলা থাক, এবার আমি বাকি কাজগুলো করে নেব। এখন একাই আছি ঘরে, করে নেবো আস্তে আস্তে সব কিছু। এই যে এখানে সেদ্ধ করতে দিয়েছি, এখানে চাকতি বেলনটা ধুয়েছিলাম, আর এখানে একটু ভাত বেঁচে গেছে, দুপুরে ভাতটা অনেকটা হয়ে গেছিলো, ভাতটা হয়তো আমি চালটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম, তো একটু রেখে দিয়েছি ভাত, রাত্রিবেলায় কাবুলি চানা ওই ছোলে মশলার সাথে খেয়ে নেবো। আর আজকে এমন সেরকম কোনো ঠান্ডা নেই, দেখো সোয়েটার টোয়েটার করতে নেই, বাইরে যখন যেতে হচ্ছে সোয়েটার পরে যেতে হচ্ছে, বাট ঘরে সোয়েটার করতে হচ্ছে না। চলো আমি কিছু কিছু ওই সিঙ্কে কিছু কাপ জমে আছে, সসপ্যান জমে আছে, ওগুলোকে ধুয়ে নিই, তখন কি ওই সেদ্ধটাও হয়ে যাবে। একটা সিটি দিলেই সেদ্ধ হয়ে যাচ্ছে, কেন দুপুরে ভিজেছি, একটা সিটি দিলেই সেদ্ধ, জলটা ভালো অ্যাকচুয়ালি, সেই জন্যই। তারপর আলুটাও সেদ্ধ করতে হবে। নতুন দেখো, তোমাদের সাথে একটু আগে কথা বললাম, এখন একটা বিপদ হয়ে যেত, আমি এটা নামিয়ে দিয়েছি, ঠিক আছে, গ্যাসটা জ্বালা ছিল, তারপর আমি ওখানে বসে গেছি, যে এরপর যে এখন এটা হবে, তারপরে আমি খুলবো, গ্যাসটা জ্বলছে, এসেছি যখন আমি কাপ টাপ ধুতে, তখন দেখছি যে এটা জ্বলছে। মানে ভাবো কত ভুলক্কর মানুষ আমি, ভুলেই গেছি, এরকম ভুল হয় না গো, এতটাও ভুলি না। গ্যাসটা জ্বলছে, আমি তো অবাক হয়ে গেছি, গ্যাস জ্বলছে, আবার গ্যাস বন্ধ করলাম, নাহলে জ্বলেই যেত, যদি আমি এখানে না আসতাম, ওখানে আধা ঘন্টা বা 1 ঘন্টা বসে থাকতাম, এখানে গ্যাস জ্বলতো, কি হতো ভাবো। কেউ নেই ঘরে, ভয় লাগছে, বাট উনি আছেন, কিছু হবে না। সেটাই মানে মানে হঠাৎ করে আমি ভয় পেয়ে গেছি, এত হেসে হেসে বলছি, বাট হঠাৎ করে ভয় লেগে গেছে। বাট ঠিক আছে, তোমাদের সাথে সেই জন্যই শেয়ার করলাম, অনেকেই ভুল করে না, এই ভুলগুলো, ছোটো ছোটো ভুলগুলোই অনেক বড় ভুল হয়ে যায়, তাই আপাতত ঠিক আছে গো। আমি রাত্রের খাবার বসিয়ে দিয়েছি, এই যে পেঁয়াজ ভাজা চলছে, এখানে মশলাও রেডি করে রেখেছি, আলু ভেজে নিয়েছি, আর আলুটা সেদ্ধ করতে দিইনি, মশলার সাথে কষিয়ে দেবো, আর এখানে চানা সেদ্ধ হয়ে গেছে, আর এখানে ওটসটাও বানিয়ে রেখে দিয়েছি, রুটি করতে আছে এখন অবধি। পেঁয়াজও ভাজা হয়ে গেছে, এবার মশলা দিয়ে ভালো করে কষাতে হবে। যত ভালো কষাবো তত ভালো টেস্ট আসবে। এই সময় দেখো আমি এই আলুগুলো দিয়ে দেবো, যত নতুন আলু সেদ্ধ হতে একটু টাইম লাগে। আলুগুলো দিয়ে দিলাম, এবার এটা ঢাকা দিয়ে দেবো। আর শসাটা বার করে রেখেছি, ভুলে গেছি, দাঁড়াও এক্সস্ট ফ্যানটা চালিয়ে দিই। ওটসের রুটি প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ওই একটাই আছে, এখানে হয়ে গেছে, এখানে সবজি আছে, সবজির কালারটা তোমাদের দেখাই, এই যে দারুণ এসেছে কালারটা, আর সুমিতও চলে এসেছে, দেখাচ্ছি, দাঁড়াও আমি ম্যাপে দেখলাম, এসো। হ্যাঁ অলমোস্ট রেডি হয়ে গেছে সব কিছু। টাইম কত হচ্ছে? 8:30। আচ্ছা, এমনি বলেছিলে কি তুমি? আমি এখন আমার চুলটা ঠিক করতে পারিনি, জলদি জলদি খাবার করেছি। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন ঘড়িতে ওই টাইম কত হলো যেন? 9:40। আজকে তো টাইমেই হয়েছে সব কিছু। তারপর ধোয়াধুয়ি করে নিয়েছি, আলমন্ড ভিজিয়ে দিয়েছি, ওর জন্য ওয়ালনাট ভিজিয়ে দিয়েছি, আমি ওয়ালনাট খাই না, সব কিছু ভিজিয়ে রেখে দিয়েছি। এবার আমি রুমে চলে এসেছি, আর সুমিতের দিকে মুভি বলছি, খেলা দেখছে আর হাঁটাহাঁটি করছে, এখন আধা ঘন্টা হয়তো হাঁটাহাঁটি করবে। তো আমি এখন রুমে বসে যাবো, একদম পুরো বোরোলিন তরোলিন লাগাবো, বাস বডি লোশন আর কিছু লাগাবো, তারপর একটু মোবাইল দেখবো, তারপরে কিছুক্ষণ পরে ঘুমোবো, এত জলদি ঘুমোবো না, জানি না সুমিত কালকে অফিস যাবে কিনা, কালকে মিটিংয়ের পর সকালে ওর মিটিংয়ের পর বোঝা যাবে, যদি অফিস যাবে কি যাবে না। ওর একটা অফিসে কি পার্সেল আসছে, যদি আসে তো তাহলে যাবে, নাহলে যাবে না বলেছে।
তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।